গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 11টা। আর আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম, দেখতে পেলে। আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আমার ছেলে ব্রেকফাস্ট করে এখন ক্লাস করছে। আর এখানে দেখো, আমার হাজব্যান্ড আজকে বাজার এনে রেখে গেছে। রাজ্যের বাজার নিয়ে আমি এখন পড়েছি। মাছ সবজি সব একসাথে বাজারে এসছে, এখন আমাকে এগুলো আগে গুছিয়ে রাখতে হবে, তারপরে আমি দুপুরে রান্না বান্না করব। তো এখানে মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, দু রকমের চিংড়ি মাছ এনেছে, একটা একটু মাঝারি সাইজের আর একটা ছোট সাইজের, আর এনেছে আর মাছ আর কাতলা মাছ। তো আজকে আমি ইলিশ মাছটা রান্না করব, তার জন্য আমি ইলিশ মাছটা আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ওটা আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে আমি বাকি মাছগুলো ধোবো, সবজিগুলো ধোবো। সবজির মধ্যে আমি আজকে রান্না করব সজনে ডাঁটার তরকারি। তো তার জন্য আমি সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন এগুলো আমি আগেই ব্যাগ থেকে বার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এগুলো আমি কেটে নিয়েছি আজকের রান্নার জন্য। আর বাকি সবজি এখানে দেখো, মাছগুলো যে আমি ধুচ্ছি, এক একটা করে মাছ নিয়ে আমি ভালো করে কষলে কষলে সেগুলো ধুয়ে রাখছি, কিন্তু আমি একবার ধুয়েই রেখে দিচ্ছি। আর এই প্রত্যেকটা মাছ যখন আমি রান্না করব, তখন কিন্তু আবার এগুলো ভালো করে 3-4 বার করে ধুয়ে তবে আমি রান্না করব।
তো আমার মাছ সবজি সব ধোয়া একদম কমপ্লিট। দেখো আমি মাছ সব ফ্রিজে স্টোর করে দিয়েছি। ওপরের বড় বক্সটা আর নিচের দিকে বাঁদিকের ছোট বক্সটা, ওই দুটো বক্স ফাঁকা আছে, আর বাকি বক্সগুলোতে মাছ রয়েছে। আর এদিকে দেখো সবজি সব ধুয়ে আমি এইভাবে টেবিলে রেখে দিয়েছি, আর পাখা চালিয়ে দিয়েছি আমি। এখন পাখার হাওয়া এগুলো শুকোবে, তারপরে আমি এগুলো ফ্রিজে স্টোর করব। এরকম জল অবস্থায় রাখলে সবজি নষ্ট হয়ে যাবে, তো এগুলো শুকোবে আগে, তারপরে আমি এগুলো ফ্রিজে রাখবো। আর ওই মোচাটা দেখতে পাচ্ছ, এই মোচাটা আমার বর রাত্রিবেলা বসে বেছে কেটে দেবে, তারপরে আমি পরের দিন রান্না করব। এই শর্তেই মোচা আনা হয় আমাদের বাড়িতে। আর আজকে সকাল থেকে কাজকর্মের এত তাড়া ছিল যে আমি আজকে সকালে বিছানা তোলারও সময় পাইনি। দেখো আমার বিছানার অবস্থা, এরকম অবস্থা হয়ে আছে আমার বিছানার। তো এখন আমি বিছানাটা গোছাবো, তারপরে একটু বসবো এখানে জানালার পাশে 10 মিনিট, কারণ ফার্স্ট রাউন্ড করে এলাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আবার সেকেন্ড রাউন্ড শুরু করতে হবে, মানে দুপুরের রান্না বান্না। তো সেকেন্ড রাউন্ড শুরু করার আগে একটু 10 মিনিট একটু রেস্ট নিই বসে, তারপরে আবার স্টার্ট করছি। ওকে চলো। তো কিচেনে চলে এসেছি দুপুরের রান্না বান্না করতে। তো তখন তোমাদের দেখালাম আমি মাছটা নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে নুন হলুদটা আমি একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মানে রান্নায় আর ইউজ করব না। হ্যাঁ, নুনটা যদি লাগে পরে আরেকবার টেস্ট করে দেখে নিই, অ্যাডজাস্ট করে দেবো। আর হলুদটা আর আমি দেবো না, হলুদটা আমি একবারে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি, একটা বেগুন লম্বা লম্বা করে, আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো দেখো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাছটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেবো। তো মাছটা ঢেলে দিয়ে তারপরে মাছগুলোকে একটা একটা করে খুন্তি দিয়ে ঠিকঠাকভাবে একটু প্লেস করে দিতে হবে। আর এইভাবে রান্না করার জন্য একটু বড় আর একটু ছড়ানো কড়াই হলে ভালো হয়। তো আমার এই মাছটা এখানে একটু বেশি পরিমাণ আছে বলে একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, তার জন্য আমার উল্টাতে একটু অসুবিধাও হয়েছিল। তো যাই হোক, একটা একটা করে আস্তে আস্তে উল্টে দিলে অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি আমার মা না এই প্রসেসে যখন মাছ রান্না করে পুরো কড়াইটা এরকম দুদিক ধরে এরকমভাবে উল্টে দেয় আর সব মাছ একসাথে উল্টে যায়, কিন্তু আমি তো ওরকমভাবে পারি না। তো আমি খুন্তি দিয়েই একটা একটা করে উল্টাই। আর একটা এই রান্নাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই যে ম্যারিনেট করা গামলাটা দেখছো, আমি যেই গামলাটায় ম্যারিনেট করেছিলাম মাছটা, সেই গামলাটার মধ্যে দেখো আমি জল ঢেলে নিচ্ছি, আর এই জলটাই আমি রান্নায় ইউজ করব। আগে আমি প্লেন মানে ফ্রেশ জল আমি ইউজ করতাম রান্নাটায়, তো তখন আমার মায়ের মতো রান্নাটা হতো না, একদমই ঝোলের কালারটা ওরকম আসতো না, টেস্টটা ওরকম হতো না। তো মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমারটা হয় না কেন এরকম। মা বলছে কেন হবে না, কেন ওরকম একই রকমভাবে করিস তো। তো একদিন আমি দাঁড়িয়ে থেকে দেখলাম, তো তারপর দেখলাম মা ওই জলটা ইউজ করছে, ওই ম্যারিনেট করা গামলার ধোয়া জলটাই ইউজ করছে। তখন আমি বললাম ও তুমি এই জলটা এভাবে ইউজ করো? তো মা বললো হ্যাঁ, এই জলটা না দিলে ওই রকম কালারটাও আসবে না, ওই টেস্টটাও আসবে না। তো তারপর থেকে আমি ওই রকমভাবে ওই ম্যারিনেট করা গামলার ধোয়া জলটা ইউজ করি। তারপর থেকে কালারটাও ঠিকঠাক আসে আর টেস্টটাও পুরো মায়ের মতনই হয় মোটামুটি। তো মাছগুলো কড়াইতে ছড়িয়ে দেওয়ার পর 1 মিনিট মতো রেখে তারপরে মাছগুলো আমি একটা একটা করে খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা চামচেরও হেল্প নিয়েছি, কারণ ইলিশ মাছ খুব নরম হয়, তো উল্টাতে গেলে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এরপর আমি ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর তারপরে আবার 1 মিনিট মতো রেখে তারপরে আমি ওই জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিন্তু বেগুনগুলো দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো বেগুনগুলো দেওয়ার পরে আমি হাই ফ্লেমে 2 মিনিট মতো রান্না করে নেব। তারপর 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবার এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো 5 মিনিট মতো রান্না করার পরে দেখো আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কড়াইটা ধরেই নাড়াচাড়া করে নেওয়াই ভালো, কারণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। ঠিক আছে, তো এরপরে আমি এটাকে 5-6 মিনিট মতো ফ্লেমটাকে আরেকটু কমিয়ে দিয়ে খোলা অবস্থায় রান্না করব, আর ঢাকা দেব না। তারপর যখন ওপর থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। আর ঝোলটা যে যতটা পরিমাণ রাখতে চাও ততটা রেখে নামিয়ে নিতে পারো। আমরা এই মাছের ঝোলটা একটু পাতলাই খাই, তো তার জন্য আমি ঝোলটা একটু বেশি পরিমাণ রেখেছি।
ঠিক আছে। তো এই মাছের ঝোলটা অসাধারণ খেতে হয়, যারা খাওনি একবার অন্তত করে খেও, দেখবে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার সজনে ডাঁটার তরকারিটাও হয়ে গেছে। তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট। তো এবার আমি স্নানে যাব, স্নান টান করে তারপর আমরা লাঞ্চ করব। তো চলো আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7:30 আর দেখতে পাচ্ছ আমি এখন চা করছি। এইমাত্র সন্ধ্যে দিয়ে এলাম। তো দুপুরবেলা খেতে খেতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মোটামুটি 3টে 3:30 বেজে গেছিলো খেতে খেতে। আর তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট বলতে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম। তো তারপরে উঠে সন্ধে দিলাম, তারপরে এখন একটু চা করে নিচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে পরের দিন। এখন বাজে সকাল 9টা। আর ঘুম থেকে উঠে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো কাল রাত্রি থেকেই শুরু হয়েছে, এখনো হয়ে যাচ্ছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে তা নয়, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম ওয়েদার দেখে আগেই এসে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়লাম। অ্যাকচুয়ালি বৃষ্টিতে না আমার বাইরে বেরোতে ভালো লাগে না, তবে ব্যালকনিতে দাঁড়িয়ে কিংবা জানালার ধারে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে দেখে আগে ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবলাম আগে একটু ওয়েদারটা এনজয় করি, তারপরে গিয়ে কাজকর্ম শুরু করব। আমার হাজব্যান্ড গেছে ফুল আনতে। আজকে বৃহস্পতিবার অনেক কিছু লাগে, সব ঠাকুরের জন্য মালা, ফুল, বেলপাতা, পান, কলা, তোমরা জানো নিশ্চয়ই সবাই যে বৃহস্পতিবার এগুলো লাগে। তো আমাদের অ্যাকচুয়ালি না বৃহস্পতিবারের ফুলটা আগের দিন মানে বুধবার রাত্রিবেলা এনে রাখা হতো, কিন্তু এখন লকডাউনের জন্য রাত্রিবেলার ফুলের দোকান খুলছে না, তার জন্য সকালবেলা গিয়ে নিয়ে আসেও। আর ছেলে এখন ক্লাস করছে, আর আমি যাব এখন ফ্রেশ হয়ে নিয়ে চা করতে। আমার হাজব্যান্ড এক্ষুনি চলে আসবে। আর এই রকম ওয়েদারে সকালবেলা গরম গরম এক কাপ চা নিয়ে জানালার ধারে বসে চা খাওয়ার মজাই আলাদা, আমার তো খুব ভালো লাগে। আর কালকে সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এন্ড করতে পারিনি। কালকে দেখলে আমার মানে বাজার এসছে, মাছ সবজি এসব বাজার, যেদিন আমার একসাথে মানে মাছ সবজি সব একসাথে বাজার আসে, সেদিন আমার সারাদিন কেটে যায় ওগুলো গুছিয়ে রাখতে রাখতে। তো মাছ সবজি সব ধুয়ে গুছিয়ে রাখতে রাখতে অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে তাড়াতাড়ি করে কোনো রকম রান্না করে আমাদের দুপুরে লাঞ্চ করতে করতে কালকে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর সন্ধ্যেবেলা চা করলাম, তারপর ছেলেকে একটু পড়াতে বসলাম। তারপরে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা এন্ড করব। তারপর ভাতটা বসালাম 9টা নাগাদ। তারপরে আমার মা ফোন করলো, তো মার সাথে কথা বলতে বলতেই প্রায় 10:30 বেজে গেছিলো, 10:20 বেজে গেছিলো। যখন ফোনটা রাখলাম তখন 10:20 বাজে। 10:20 বাজে। আর এদিকে ছেলের সকালবেলা ক্লাস আছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে শুতে পাঠাতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে ওকে আগে খাইয়ে দাইয়ে বিছানা করে ওকে শুতে পাঠালাম। তারপর তখন দেখলাম 11:30 বেজে গেছে। তারপর আমরাও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে কিচেন পরিষ্কার করতে করতে সব কিছু কাজকর্ম শেষ করতে করতে তখন দেখলাম প্রায় 12:30। তো আমি ভাবলাম এখন আর এত রাত্রিরে ক্যামেরা অন করে লাভ নেই, তো ভাবলাম সকালবেলাই ব্লগটা এন্ড করব। তো ভালোই হলো, সকালবেলা এরকম একটা সুন্দর ওয়েদারে তোমাদের সাথে একটু কথা বলেও নিলাম, আর আমার ব্লগটাও এন্ড করব এখন। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সেফ থেকো। আর এরকম ওয়েদার সবাই মিলে এনজয় করো। ওকে, চলো টাটা।